টোটাল লালমনিরহাটে যে কটা লঞ্চ আছে প্রত্যেকটি লঞ্চই বন্ধ। আজকে জাকির সমর 3 একদম ফুল হাউসফুল থাকবে। ঢাকা থেকে ঘোষার সরকারি নির্ধারিত ভাড়া হচ্ছে যেদিকে এখন বর্তমানে পানি কম, মাস্টার সাহেব আমাকে যেটা বললো আর কি। খুবই সুন্দর ডিজাইন এখানটা। রুটে যুক্ত করা যায় তাহলে কিন্তু ভালো হয়। স্পিড যদি বেশি থাকতো তাহলে আরো আগে আসতে পারতো লঞ্চ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি ভোলা লালমোহন উপজেলার নাজিরপুর লঞ্চ ঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নাজিরপুর ঘাট, কিন্তু কোনো লঞ্চ নাই। কেন নাই সেটা আপনাদেরকে একটু আমি পরে বলছি। তো আমি এই ভিডিওটা যখন করছিলাম তখন লালমোহন রুটের লঞ্চগুলো তেলের দাম বৃদ্ধি, তারপর কিছু যাত্রী সংকট থাকার কারণে লঞ্চগুলো বন্ধ ছিল। লালমোহন লঞ্চগুলো অনেক দিন ধরেই চলাচল করছিল না। আর এই যে ঘাটে যে যাত্রীরা দেখতে পাচ্ছেন তারা একটু অন্য রুটের লঞ্চের জন্য অপেক্ষা করছে। সেই রুটের লঞ্চটির নাম হচ্ছে জাকির সম্রাট 3। গোসাট রুটের লঞ্চগুলো এই টাইমে বর্তমানে নাজিরপুর লঞ্চ ঘাটে ঘাট দিচ্ছে। আজকে আমি জাকির সম্রাট 3 লঞ্চে নাজিরপুর থেকে ঢাকা যাচ্ছি। এটা আমার জন্য আসলে নিউ এক্সপিরিয়েন্স, কারণ আমি সবসময় ভ্রমণ করলে একদম মেন যে ঘাট সেই ঘাট থেকে উঠি, কখনো এরকম ভায়া ঘাট থেকে উঠে না। জাকির সম্রাট 3 লঞ্চের আমার কিন্তু আরো একটি ভ্রমণ ভিডিও আছে। যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখেন তারা হয়তো জানেন যে জাকির সম্রাট 3 লঞ্চে এর আগেও একবার আমি ভ্রমণ করছি। আপনারা যদি সেই আগের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। জাকির সম্রাট 3 লঞ্চের আগের থেকে লাইটিং কিছু পরিবর্তন করা হয়েছে, ডেকোরেশন এবং পরিবর্তন করছে। তো সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। জাকির সম্রাট 3 লঞ্চে দুটি দুর্ঘটনা আছে, যেটার বিষয় না বললাম, আপনারা হয়তো অনেকে জানেন। আশা করছি আমার জার্নিটা খুবই ভালো হবে, খুবই মজাদার হবে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন দূরে দূরে কোনো লঞ্চ নেই। নাজিরপুর ঘাটে একটি ছোট লঞ্চ আসছে। লঞ্চটি কালায়ের থেকে আসছে। আস্তে আস্তে টার্মিনালে অনেক যাত্রীরা ভিড় হচ্ছে লঞ্চের জন্য। এখনো গোসাট রুটে লঞ্চ আসে নাই, আস্তে আস্তে মনে হয় 7টা বাজবে। এটা আসলে লালমোহন রুটে যাত্রী আছেন তাদের জন্য প্যারা। অন্তত এই রুটে ছোট লঞ্চ দিয়েও রুটটি পরিচালনা করা উচিত। আমি মনে করি মানিক এগারো যদি চলতো তাও কিন্তু খারাপ হতো না। মানিক এগারো সাইজের ছোট, ওই লঞ্চটি অন্তত চলাটা উচিত ছিল। প্রায় বরাবর 50 মিনিট অপেক্ষা করার পরে লঞ্চের দেখা মিলল। খুবই আস্তে আস্তে চালাচ্ছে জাকির সম্রাট 3। এখন জাকির সম্রাট 3 এই যে দিকটা দিয়ে আসবে, এই চ্যানেল দিয়ে ঢুকবে, ঢুকে এখানে ঘাট দিবে। দীর্ঘদিন পরে লঞ্চটি কালকে প্রথমবার ঢাকা থেকে ছেড়ে আসছিল, আর আজকে দ্বিতীয়বারের মতো মানে গোসাট থেকে ছেড়ে যাচ্ছে। নাজিরপুর চ্যানেল ধরে আস্তে আস্তে গোসাট রুটের লঞ্চ গুলো এদিক দিয়ে আসে। আগে একসময় আসতো এদিক দিয়ে, কিন্তু এখন বর্তমানে এদিকে যে লালমোহন খাল সেই সামনে পানি খুবই কম, এর জন্য এদিক দিয়ে আর আসতে পারে না, যে কারণে এদিকটা দিয়ে ঘুরে আসতে হয় লঞ্চগুলোর। লালমোহনের লঞ্চগুলো যেভাবে নাজিরপুর ঘাটে ঘাট দেওয়ার জন্য গনবাঘাট দিয়ে ঘুরে আর কি, সেভাবে ঘুরছে। আজকে জাকির সম্রাট 3 একদম ফুল হাউসফুল থাকবে। জাকির সম্রাট 3-এর গনবাঘাট দিয়ে ঘোরাতে একটু সমস্যা হচ্ছে, কারণ গোসাট রুটের লঞ্চগুলোর জন্য এটা একটু মুশকিল। দেখতে পাচ্ছেন লঞ্চের ইঞ্জিনকে একদম ফুল প্রেসার দেওয়া হয়েছে গনবাঘাট দিয়ে। 6টা 55 মিনিট এখন সময়। লঞ্চ এখনো ঘাট দিতে পারে নাই। রেগে যাত্রী তারা চাদর হাতে নিয়ে আগে যাচ্ছে, আগে সিট করার জন্য। এখন লঞ্চকে ব্যাগার দেওয়া হয়েছে। এতক্ষণ গন ব্যাগারে ছিল, এখন ব্যাগার দেওয়া হয়েছে, কারণ যদি লালমোহন রুটের কোনো লঞ্চের মাস্টার যদি হতো তাহলে হয়তো ইজি হইতো জাকির সম্রাট 3 লঞ্চের জন্য। তো যাত্রীরা সবাই লঞ্চের ভিতরে উঠছে, আর এখন সময় সন্ধ্যা 7টা একদম বরাবর। পুরো টার্মিনাল ফাঁকা হয়ে গেছে, কারণ সবাই লঞ্চের ভিতরে ঢুকে গেছে। এখন আমি লঞ্চের ভিতরে ঢুকবো, লঞ্চ ছেড়ে দিবে। জাকির সম্রাট 3 লঞ্চের নিচতলা ফ্রন্ট সাইড, নিচতলা ডেক। সার্ভিসের সামনে চলে আসছি, আর মাস্টার সুকানি জাকির মামাই আছে। লঞ্চ নাজিরপুর থেকে এখনই ছেড়ে যাবে। কিছু মালামাল ছিল, আর এখন সময় 7টা 13 মিনিট। 13 মিনিট এখানে ছিল, এখন আলাদ ছাড়বে।
এখন সময় সন্ধ্যা 7:14। নাজিরপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে ঘোষিয়ার রুটের এমভি জাকির সম্রাট 3। এখন সার্চ লাইটের কাজ আছে এখানে, আর লঞ্চটি আপনাদেরকে আমি একটু পরে ঘুরিয়ে দেখাবো। জাকির সম্রাট 3 একদম পার ঘেঁষে যাচ্ছে, যেটা আমার কাছে দেখতে খুবই ভালো হচ্ছে। কিন্তু যদি দিনের বেলা ভিউ হইতো তাহলে দেখতে অসাধারণ লাগতো এখানটায়। এই জায়গাটা একদম সম্পূর্ণ অন্ধকার, তাই আপনাদেরকে এরকম কিছুই দেখাতে পাচ্ছি না। জাকির সম্রাট 3 আস্তে আস্তে নাজিরপুর চ্যানেল থেকে বের হয়ে যাচ্ছে। আমাদের সামনে হচ্ছে মূল তেঁতুলিয়া নদী, এখান থেকে ডান দিকে চলে যাবে জাকির সম্রাট 3। পরবর্তী ঘাট মনে হয় দেবীচর হবে। নাজিরপুর চ্যানেল থেকে বের হয়ে লঞ্চটি 10 নটে চালাচ্ছে এখন। বর্তমানে তেলের দাম বাড়ছে। ঢাকা থেকে ঘোষিয়ার সরকারি নির্ধারিত ভাড়া হচ্ছে 560 টাকা। দেবীচর, দেউলা আর ধুলিয়ার পরে আরো হয়তো যাত্রী বাড়বে। আমি ডাবল কেবিন নিছি, 336 নাম্বার কেবিন। আমি এখন দ্বিতীয় তলা যাব। এই সিঁড়ি দিয়ে নিচতলা ডেকের থেকে দ্বিতীয় তলা কেবিন সাইডে যাবেন। চলুন যাই। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, এখানে নামাজের স্থান, এখানে নামাজ পড়া হয়। লঞ্চের এই জায়গাটা আগে কিন্তু দেখতে এরকম ছিল না। এই জায়গার ডেকোরেশন এবং লাইটিং নতুন করে পরিবর্তন করা হয়েছে, যেটা আমি আপনাদেরকে যখন এরা চালু করবে তখন দেখাবো। লঞ্চের সার্চ লাইট, সামনে হচ্ছে দেবীচর লঞ্চঘাট, ওই যে সামনে। এই মুহূর্তে আমি রয়েছি দ্বিতীয় তলার রিভার সাইডে কেবিন এরিয়া। এই পাশটায় ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, এই সমস্ত কেবিনগুলো আছে। আর মাঝখানের করিডোর, এখানে কেবিনগুলো এসি কেবিন। দ্বিতীয় তলার কেবিনে যাত্রীদের জন্য এই যে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আর এই জায়গাটা কিন্তু আগের থেকে সুন্দর করা হয়েছে, এখানকার পরিবর্তন করা হয়েছে লাইটিং, যেটা দেখতে খুবই সুন্দর। এখান থেকে কেবিনের যাত্রীরা কিছু কিনে খেতে পারবেন। এখন সময় সন্ধ্যা 7:40। জাকির সম্রাট 3 লঞ্চ দেবীচর লঞ্চঘাটে আসছে। দেবীচর লঞ্চঘাটে কিন্তু গোসা রুটের লঞ্চগুলো ঘাট দেয় না, কিন্তু আজকে যেমন লালমোহন রুটের লঞ্চ নাই দীর্ঘদিন ধরে, তাই আজকে ঘাট দিছে দেবীচর ঘাটে। তো যাত্রী আছে কয়েকজন, মনে হয় 10 জন হবে। আলাত নিয়ে রেডি করছে, একজন নামলো আর ওনাকে দড়ি দিল। এভাবে না উঠলেও হয়, যেভাবে রিস্ক নিয়ে উঠলো। পিছে যান, পিছে যান। এখন ব্যাগার দিছে জাকির সম্রাট 3। এখন চলুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাই। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা কেবিন সাইডে যাবি, তারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবে। তৃতীয় তলার মাঝখানে করিডোর, তৃতীয় তলার রিভার সাইড। কেবিনে যাত্রীদের জন্য বসার ব্যবস্থা আছে, এখানে বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। জাকির সম্রাট 3 লঞ্চে যারা ধরুন মাছ, মাংস, যারা গ্রাম থেকে নিয়ে আসেন তারা এই ফ্রিজে রাখতে পারবেন। আপনারা কেবিন বয়ের সাথে যোগাযোগ করলে এখানে রাখতে পারবেন। তৃতীয় তলার পিছনেও ওয়াশরুম রয়েছে, একদম পিছনে রয়েছে ভিআইপি জোন। লঞ্চের সমস্ত লাইট জ্বালিয়ে দিছে, কারণ সামনে দেউলা লঞ্চ ঘাট। লঞ্চ আর কিছুক্ষণের মধ্যে দেউলা লঞ্চ ঘাটে ঘাট দিবে। যেটা জানতে পারলাম জাকির সম্রাট 3 লঞ্চের যেটা ইলেকট্রিক হর্ন সেটাও খারাপ, আর যেটা হাওয়ার হর্ন সেটাও খারাপ। এই জন্য লঞ্চটি হর্ন বাজাতে পারছে না। লঞ্চটি হর্ন দিয়ে যে আবার নষ্ট হয়ে গেছে, ঠিক করছিল আবার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, দেউলা লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছে। রাত 8টায় জাকির সম্রাট 3 লঞ্চ দেউলা লঞ্চ ঘাটে চলে আসছে। দেউলা ঘাটে অনেক যাত্রী অপেক্ষমান লঞ্চে ওঠার জন্য। লঞ্চটি দুপাশে ঢুলছে, ঠিক হচ্ছে না হাওয়ার হর্নটি। যাত্রীদেরকে বলছিল পরে ওঠার জন্য, কিন্তু যাত্রীরা লঞ্চ ভালো করে ঘাট দিতে পারছে না, কিন্তু যাত্রীরা ওঠার জন্য দেখতে পাচ্ছেন কিরকম করছে। এখন সময় রাত 8:06। ছেড়ে যাচ্ছে জাকির সম্রাট 3 দেউলা লঞ্চ ঘাট থেকে। আর এখন লঞ্চটি দুপাশে চড়ে মাঝখান দিয়ে যাবে, যেটা আপনারা সবসময় দেখেন আর কি। তো এখানকার অন্ধকার থাকবে, তাই আপনাদের ওরকম ভালো করে আমি কিছু দেখাবো না।
দেউলার থেকে একদম ধুলিয়া চলে আসছে। ধুলিয়া কিন্তু জাকিশমার 3 ঘাট দেয় না, জাকিশমার 4ও দিত না, এখন ঘাট দিচ্ছে। রাত 9:25 গোসাইট রুটের এমবি জাকিশমার 3 লঞ্চ ধুলিয়া লঞ্চ ঘাটে চলে আসছে। ধুলিয়া ঘাটের লঞ্চ এখন কমে গেছে বর্তমানে, এর জন্য যাত্রী দেখতে পাচ্ছেন বেশি। আলাত উঠালো, ব্যাগার দিচ্ছে লঞ্চ। লঞ্চ ঘাট দিয়েছিল রাত 8:25 আর এখন সময় রাত 8:35। ধুলিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে জাকিশমার 3। 10 মিনিটের মতন এখানে ছিল। এরপরে আপনাদেরকে লঞ্চে নিচতলা ডেকটা একটু ঘুরিয়ে দেখাবো, ইঞ্জিন রুমটা একটু দেখাবো, কিরকম যাত্রী হলো লঞ্চে সেটাও দেখাবো। লঞ্চটি এখন সামনে গিয়ে একটু বাম পাশ দিয়ে ঘুরবে। আগে লঞ্চ এদিক দিয়ে যেত, কিন্তু এদিকে এখন বর্তমানে পানি কম, মাস্টার সাহেব আমাকে যেটা বললো আর কি। জাকিশমার 3 লঞ্চটি কিছুটা সামনে আসছে, আর এই যে দূরে যে লাল লাইটটি দেখতে পাচ্ছেন, এই লাল লাইটটিকে বাম পাশে রেখে লঞ্চটি এখন ঘুরছে। আমি মনে করি ওইখানটায় যদি ড্রেজিং করতে পারে তাহলে লঞ্চগুলো চলাচল করতে একটু সুবিধা হবে। এখন চলো আপনাদেরকে যে নিচতলা ডেকটা দেখাই, ডেকে কেমন যাত্রী হলো সেটা আপনাদেরকে দেখাবো, এবং নিচে ইঞ্জিন রুম আছে, হাওয়া হোটেল আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন যাই। হাউসফুল হয়েছে বলা যায়। দ্বিতীয় তলার ফ্রন্টসের কিছু যাত্রী আছে ডেকের, এগুলো লালমোহন থেকে উঠছে। এই মালামাল গুলো বর্তমানে গোসাইট টু ঢাকা ডেক ভাড়া হচ্ছে 550 টাকা। তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে আগে যারা 500 টাকা দিয়ে ঢাকা থেকে গোসাইট যেতেন, এখন তাদের 50 টাকা বেশি দিয়ে যেতে হবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে পরবর্তী হয়তো কমে যাবে, মানে 550 থেকে মানে আবার 500 হয়ে আসবে। একটা কথা বলে দিই, আমরা যে দেশে অবস্থান করতেছি এই দেশে কোনো জিনিসের একটা দাম বাড়লে সেই জিনিসের দাম আর কমে না। আর নিচতলা ডেকে যাত্রীদের জন্য লাইভ বয়া আছে, লাইট আছে, ফ্যান আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, আর বিনোদনের জন্য টিভিও রয়েছে। সকল যাত্রীরা খাওয়া দাওয়া করে এখন অনেকে ঘুমিয়ে পড়ছে। এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠা যায়। নিচতলার ডেকে একটি টি স্টল আছে, যারা ডেকে যাত্রীরা আছে তারা এখান থেকে চা খেতে পারবে। আর দেখতে পাচ্ছেন পিছনে মালামাল আছে অনেক। এখানে এই যে কিছু ডাব আছে। ইঞ্জিনকে 1000 আরপিএম এ চালানো হচ্ছে, 1200 আরপিএম এর মধ্যে 1000 আরপিএম এ ইঞ্জিনকে চালানো হচ্ছে। তো রয়েছে ওয়াশরুম, আর ডেকে যাত্রীর জন্য খাবার হোটেল আছে, এখানে বসে ডেকে যাত্রীরা খাবার খেতে পারবেন। চাইলে কেবিনের যাত্রীরা এখানে বসে খেতে পারবেন। খাবার আইটেম অনেক কিছু শেষ হয়ে গেছে, যা যা আছে সেটা দেখাচ্ছি। পোয়া মাছ কত? এটা 160 টাকা। আর এটা ডাল আর ভাতের প্লেট কত? আর অনেক ধরনের খাবার আইটেম ছিল, কিন্তু হ্যাঁ চিংড়ি মাছ ছিল, তারপর মানে এগুলো সব শেষ হয়ে গেছে। সমস্ত খাবারের তালিকায় যেখানে দেওয়া আছে এবং কোনটা কত প্রাইস এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে রান্না বান্না করা হয়, এই যে চুলা আছে, এই যে এখন চিকেন রান্না করবে। চলে আসলাম নিচতলা ডেকের একদম শেষ প্রান্তে। এখানে ডেকে যাত্রীদের জন্য ওয়াশরুম থাকে, সেটা আপনারা অনেকে জানেন। এই পানিটা এই ওয়াশরুমের কাজে ইউজ করে। এই পানিটা থালা বাসন ধোয়ার জন্য এই পানিটা কাজে লাগে। পানিটা যদি একটু ধরেন, পানিটা গরম কিন্তু অনেক। আমার জানা মতো এই পানিটা ইঞ্জিন থেকে বের হচ্ছে। এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা উঠা যায়, মানে দ্বিতীয় তলা ডেকে যাত্রীরা এই সিঁড়ি দিয়ে নিচে এসে ওয়াশরুমে যেতে পারবেন। দ্বিতীয়তলা ডেকেও লাইট, ফ্যান, লাইট বয়াও রয়েছে ডেকে যাত্রীদের জন্য। ভাড়াও দ্বিতীয়তলা ডেকে 550 টাকা, ঘোষাট থেকে লালমোহন থেকে 500 টাকা। এই সিঁড়ি দিয়ে ছাদে উঠা যায়। চলে আসলাম জাকিশমার 3 লঞ্চের ছাদে। ছাদে সাইলেন্সার পাইপ, এখান থেকে ধোঁয়া বের হয়। হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে, আগে কিন্তু হাইড্রোলিক ছিল না, এই চেন সিস্টেম ছিল, এখন হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে। এই যে হাইড্রোলিক সুকান, আর এটা হচ্ছে হাইড্রোলিক মোটর। ভালো লাগলো যে ছাদে লাইট আছে। লাইট অনেক লঞ্চে থাকে না, কিন্তু এরকম লাইট দিলে ছাদে আশেপাশে দেখা যায় আর কি। আমি মনে করি প্রত্যেকটি লঞ্চের ছাদে এরকম লাইট দেওয়া উচিত। এই যে নতুন করে পরিবর্তন করা হয়েছে জাকিশমার 3 লঞ্চের, বলার কারণে উনি লাইটটা চালু করছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এখানটা।
এখন আমি অবস্থান করছি তৃতীয়তলার একদম ফ্রন্ট সাইডে। আমাদের ডান পাশে হচ্ছে ভোলা জেলা আর বাম পাশে হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ, সামনে হচ্ছে মেঘনা নদী। তো কেবিন বয় এসে কেবিনের টিকিট দিল। আমরা ডাবল কেবিনে 3 জন আছি, এর জন্য 3টা টিকিট দিছে আমাদেরকে। জাকির সোমবার 3 লঞ্চে কেবিনের টিকিট এটা। কালীগঞ্জ লঞ্চ ঘাট অতিক্রম করে আসছি। এই পাশটা দিয়েই বরিশালের লঞ্চ গুলো আসা যাওয়া করে। যেমন দেখতে পাচ্ছেন বরিশাল থেকে লঞ্চ আসতেছে, সামনে একটি লঞ্চ আর পিছনে আরেকটি লঞ্চ। এই দুইটা লঞ্চই হচ্ছে বরিশালের। সামনে যে লঞ্চটি ওটা হচ্ছে পারাবত 18 হবে, পিছনেরটা তো সুন্দরবন 16, এটা আমি কনফার্ম। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান 4 লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে আসছে। এখন তার পরবর্তী ঘাট হচ্ছে উলালিয়া কালীগঞ্জ। এই লঞ্চটির নাম হচ্ছে এমবি পুবালি 9, ঢাকা থেকে ছেড়ে আসছে। এই লঞ্চটি চর মমতাজ যাবে। আর আমাদের এই পাশটা দিয়ে একদম শত শত বল গেট। এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সম্পূর্ণ বালু বোঝাই বল গেট। রাতের বেলা এগুলো চলে না, যখন সকাল হয় তখন এগুলো সব বের হয়। দেখতে পাচ্ছেন অনেক, এখানে নদীতে হালকা পাতলা স্রোত আছে। আর এই পাশটা দিয়ে আইটি লঞ্চ গেল। এই লঞ্চটির নাম হচ্ছে এমবি আরাফাত 7, সাবেক পুবালি 7। এই লঞ্চটি আজকে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসছে, যাচ্ছে পায়রাবন্দর খেপুপাড়া। মেঘনা নদীতে কস্তুরি পানার মধ্যে দিয়ে যাচ্ছিল লঞ্চটি এতক্ষণ। মেঘনা নদীতে এরকম কস্তুরি আমি এই প্রথম দেখলাম। প্রথমে আমি ভেবেছিলাম লঞ্চটি মানে কোনো চরের পাশ দিয়ে যাচ্ছিল, আচমকা মনে হয়েছিল আর কি। সামনে দিয়ে বেতুয়া চরবেশন রুটের লঞ্চ আসতেছে। আজকে ঢাকা থেকে বেতুয়া চরবেশন উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে আসছে, এমবি টিপু 14। এগুলোর কারণে লঞ্চের মাস্টারদের অনেক সমস্যা হয় লঞ্চ পরিচালনা করতে। কারণ দেখেন একদম বলগেটটির পাশেই এই পাশটাতে আরেকটা লঞ্চ যাচ্ছে। বোরাউদ্দিন রোডের এমবি মানিক 1 লঞ্চটি আজকে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসছে আর এখন বোরাউদ্দিনের উদ্দেশ্যে যাচ্ছে। এই লঞ্চটির নাম হচ্ছে এমবি কুয়াকাটা 1। এই লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে আজকে ছেড়ে আসছে আর এখন পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে। জাকির সোমবার 3 লঞ্চ একটি লঞ্চকে ওভারটেক দিচ্ছে। জাকির সোমবার 3 লঞ্চটি যে লঞ্চটিকে ওভারটেক দিচ্ছে, এই লঞ্চের নাম ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু আমার লঞ্চের ডিজাইন দেখে যা মনে হচ্ছে এটা এমবি ভোলা হবে। সরি, এমবি ভোলা না, এটার সাবেক নাম ছিল এমবি ভোলা, এখন বর্তমান নাম হচ্ছে এমবি জমজম 3। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রথম ট্রিপে বরিশাল রুটের সব থেকে জনপ্রিয় লঞ্চ বর্তমান সময় এমবি এম খান 7 লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসছিল রাত 9টায়। বরিশালের উদ্দেশ্যে আরো একটি লঞ্চ দ্বিতীয় ট্রিপে এমবি মানামি ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসছে। এখন মেঘনা নদীতে আছে আর সামনে হচ্ছে চাঁদপুর। আর এখন সময় হচ্ছে রাত 1:35। আমার ধারণা সকাল 6টা বা 7টার মধ্যে জাকির সোমবার 3 সদরঘাটে পৌঁছাবে। তো কয়টায় পৌঁছায় দেখা যাক। এখন সময় 4:20। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছি আমরা একদম। আর আমাদের সামনে রয়েছে বরিশাল রুটের সুন্দরবন 16 লঞ্চ আমাদেরকে ওভারটেক দিয়েছে। আসলে আমি কেবিনের ভিতরে ছিলাম তো এর জন্য আমি বলতে পারি না যে কখন ওভারটেক দিল। আমাদের পিছনে রয়েছে পারাবত 18 আমাদেরকে ওভারটেক দিতে পারেনি, কিন্তু সুন্দরবন 16 আমাদেরকে ওভারটেক দিছে। আমাদের সামনে রয়েছে পুবালি 12 পটুয়াখালী থেকে ছেড়ে আসছে, তার সামনে রয়েছে সুন্দরবন 16 আর আশেপাশে ফজরের আজান দিচ্ছে। আস্তে আস্তে পুবালি 12 পিছন দিকে পড়ে যাচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণভাবে ওটি দিয়ে দিবে। জাকির সোমবার 3 লঞ্চের যত গতি একটু কমিয়ে দিছে। মেঘনা নদীতে যখন লঞ্চটি ছিল তখন 10 নটে চালাচ্ছিল আর এখন 8 নটে চালাচ্ছে। যদি 10 নটে চালাতো তাহলে হয়তো এখান থেকে সদরঘাট যেতে 1 ঘন্টা মতন সময় লাগবে। জাকির সোমবার 3 স্লো করার কারণে পারাবত 18 এখন আমাদেরকে ওভারটেক দিবে।
পূবালী 12 লঞ্চকে একদিকে যেমন ওটি দেওয়ার চেষ্টা করছে, আর একদিকে পারাবত 18 জাগির সম্রাট 3 লঞ্চকে ওভারটেক দিচ্ছে। এখানে পূবালী 12 তার ইঞ্জিনের গতি একটু বাড়াইছে। জাগির সম্রাট 3 তার ইঞ্জিনের গতি না কমাতো তাহলে হয়তো পারাবত 18 আমাদের ওভারটেক নাও দিতে পারতো। এটা হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। এই যে আমাদের সামনে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে লঞ্চে মনে হয় কলা রুটি উঠবে। এখন সময় ঘড়িতে ভোর 4:40। মুক্তাপুর ব্রিজের একদম কাছাকাছি চলে আসছি। কাঠপট্টি লঞ্চ ঘাট থেকে এই ট্রলারটি আসছে। একজন যাত্রী নামছে, মালামালের জন্য অপেক্ষা করতেছে। পূবালী 12 এখন আমাদেরকে ওভারটেক দিবে। স্পিড যদি স্লো না করতো তাহলে জাগির সম্রাট 3 লঞ্চকে পূবালী 12 ওভারটেক হয়তো দিতে পারতো না। হয়তো আর পূবালী 12 লঞ্চকে আমাদের পিছনে দেখা আর হবে না। আমাদের জন্য একটা দুঃখের বিষয়, যে লঞ্চটিকে ওভারটেক দিলাম এখন সেই লঞ্চ আবার আমাদেরকে ওভারটেক দিল। এখানে একটি ফেরিঘাট আছে, এখনো ফেরি চলাচল শুরু হয় নাই। আর এখন লঞ্চটি ডান দিকে যাবে। ওই যে দূরে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা অনেকে জানেন ওই লঞ্চটির নাম হচ্ছে শ্রীনগর 3। একসময় ঢাকা লালমোহন রুটে চলাচল করা লঞ্চ। যদি এই লঞ্চটি কাজ কমপ্লিট করে যদি রুটে যুক্ত করা হতো লালমোহন রুটে, তাহলে কিন্তু খারাপ হতো না। যখন যাত্রী কম থাকে বা যাত্রীর সংকট থাকে তখন শ্রীনগর 7-এর প্রক্সিতে এই শ্রীনগর 3 চলাচল করতে পারে লালমোহন রুটে। শ্রীনগর 3কে দেখতে দেখতে আমরা ফতুল্লা লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছি। এই আমাদের সোজা বরাবর হচ্ছে ফতুল্লা লঞ্চ ঘাট। আর ফতুল্লা লঞ্চ ঘাটে তো পূবালী 12 যাত্রা বিরতি দিবে। এখন কিন্তু শীতকাল না, কিন্তু তাও আপনারা যদি একটু দেখেন নদীর আশেপাশে কুয়াশা কুয়াশার মতন দেখা যায়। খুবই সুন্দর একটি লাল একটি সূর্য উঠেছে, আপনারা যদি একটু খেয়াল করেন। লঞ্চ ভ্রমণটা এমন একটি রুটে করা উচিত যে রুটে প্রাকৃতিক সৌন্দর্য থাকবে। আপনারা যদি শহর থেকে বের হয়ে কোথাও যদি লঞ্চ ভ্রমণ করতে খুবই ভালোবাসেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ঢাকা লালমোহন রুট বা ঢাকা ঘোষাট রুটে একটু ভ্রমণ করতে পারেন। কারণ এই রুটে নদীর পার ঘেঁষা যে সৌন্দর্য এবং তেঁতুলিয়া নদীর ছোট বড় যে চর, এগুলো দেখতে আপনাদের একদম অসাধারণ লাগবে। আমার কথার একদমই লস হবে না আপনাদের। এইদিকে আপনারা আসলে দেখতে পারবেন অনেক বল গেট তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বল গেট তৈরি করা হচ্ছে উপরে। পূবালী 12 দেখতে পাচ্ছি ফতুল্লা মোড় অতিক্রম করছে। সেই ফতুল্লা ঘাট দিবে এটা আমি কনফার্ম শিওর। জাগির সম্রাট 3 ফতুল্লা ঘাট দিবে কিনা এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। বাই বাই পূবালী 12। জাগির সম্রাট 3 ফতুল্লা ঘাট দেয় নাই। আমি জানি ফতুল্লা ঘাট দিবেও না, কারণ এটা লালমোহন রুটের লঞ্চ না যে ফতুল্লা ঘাট দিবে। এটা ঘোষাট রুটের লঞ্চ, এই জন্য ফতুল্লা ঘাট দেয় নাই। আমাদের সামনে রয়েছে বুড়িগঙ্গা রেল ব্রিজ। আর এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করে পদ্মা সেতু হয়ে বিভিন্ন জেলায় যায়। একটি ট্রলার আসছিল, ফতুল্লার কিছু যাত্রী ছিল, এর জন্য তাদেরকে ট্রলারে করে নামিয়ে দিচ্ছে। এই কজন যাত্রী নামলো, তো ট্রলারটি চলে গেল। এখন জাগির সম্রাট 3 তার ইঞ্জিনের গতি আস্তে আস্তে এখন বাড়াচ্ছে। এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানি। এখানে বসুন্ধরা তেল, আটা, ময়দা, সুজি সমস্ত কিছু তৈরি করা হয়।
এমবি কুয়াকাটা 5। এই লঞ্চটিও আজকে বহু বছর ধরে ডকে পড়ে রয়েছে। মাঝখান দিয়ে দেখলাম লঞ্চটি রং করেছিল, হয়তো ভেবেছিলাম লঞ্চটি সার্ভিসে আসবে, কিন্তু এখনো সার্ভিসে আসেনি লঞ্চটি। এই লঞ্চের নাম কারা কারা জানেন বলেন তো, কমেন্ট করেন। আমি লঞ্চের নাম জানি, কিন্তু আপনাদের জন্য আমি এই বিষয়টা ছেড়ে দিলাম, আপনারা দেখি পারেন কিনা এই লঞ্চের নাম কি। আমরা ঢাকার পোস্তগোলা ব্রিজের একদম কাছে চলে আসছি। কার্নিভাল ফেরিঘাট দেখতে পাচ্ছি, আজকে এখানে কোনো ফেরি নাই, হয়তো মালামালের পরিমাণ কম, গাড়ির সংখ্যা কম, যে কারণে কোনো ফেরি নাই এখানে। আর আজকে নদীতে অনেক পরিমাণে আমি বলগেট দেখতে পাচ্ছি। এত বলগেট আমি এর আগে কখনো দেখি নাই, কিন্তু আজকে যে পরিমাণে নদীতে বলগেট দেখলাম, আমাদের যাত্রা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। এই পাশটাতে অনেকগুলো লঞ্চ আছে, জাইদ 3 গোসাইট রুটের, পূবালী 5 ঢাকা কালীগঞ্জ সিরিসা রুটের, তার পাশে রয়েছে মানিক 11 লালমোহন রুটের, জাইদ 3 এর পাশে রয়েছে প্রিন্স অফ রাসেল 4, এই লঞ্চটিও গোসাইট রুটে চলাচল করে। এমবি ময়ূর 7 চাঁদপুর রুটের। এদিকে অনেকগুলো লঞ্চ আছে। সকাল 6টায় এমবি ইমান হাসান 0 লঞ্চটি চাঁদপুর উদ্দেশ্যে যাচ্ছে। ফার্স্ট ট্রিপ হচ্ছে এমবি ইমান হাসান। যারা সকাল 6টায় চাঁদপুর যেতে চাচ্ছেন তারা এই লঞ্চে যাবেন। টিপু 7 একসময় ঢাকা বরিশাল রুটের এক গতিশীল লঞ্চ, এমবি টিপু 7, ইগল 3, প্রিন্স কামাল 1, প্রিন্স রায়হান 1, অভিযান 7। এই যে এখানে অনেকগুলো লঞ্চ আছে, যেমন জাকি সমাজ 4, কর্ণফুলী, নিউ সাব্বির 2, পারাবত 9 কে দেখতে পাচ্ছেন ডকে তোলা হয়েছে। লালমোহন রুটের আল আরাব 7, ঢাকা কালীগঞ্জ ইরিশা রুটের গতিশীল লঞ্চ এমবি সম্পদ, অথই 1, এমবি ফারহান 8 চলে আসলো সদরঘাট। এবার জাকির মার্টিনের যে হরিং, এটা শুনতে পাই নাই, কারণ ওনাদের এই হরিংটা নষ্ট। শ্রীনগর 7, শ্রীনগর 8 একই সাথে রয়েছে, রপরপ 7, বগদাদিয়া 7, দেখা যাচ্ছে দোয়েল পাখি 8, দোয়েল পাখি 10, জাকির শামার 3, গাজী সালাউদ্দিন লঞ্চের পাশেই ঘাট দিবে। এখন ঘড়িতে সময় সকাল 6টা 15 এমবি জাকির শামার 3 লঞ্চ ঢাকা সদরঘাট চলে আসলো, সার্ভিস টাইম মেনটেন করছে। স্পিড যদি বেশি থাকতো তাহলে আরো আগে আসতে পারতো, লঞ্চ 6টার আগে আসতে পারতো সদরঘাটে। এই যে ট্রলার নিয়ে অপেক্ষা করছে, মালামাল নামবে। গাজী সালাউদ্দিন লঞ্চের থেকে মালামাল নামাচ্ছে 1-1.5 ঘন্টা থেকে, তারপর লঞ্চটি আবারও বিশ্রামে চলে যাবে। যারা ডেকে যাত্রী তারা নামছে, কেমে যাত্রী একটু পরে নামবে। সদরঘাট সবসময় ব্যস্ত থাকে, ঈদ হোক ঈদ না হোক সবসময় সদরঘাট ব্যস্ত থাকে। আপনারা দেখবেন যখন যাত্রী সংকট থাকবে তাও সদরঘাট দেখবেন ব্যস্ত থাকবে, কারণ সদরঘাট এমন একটি ঘাট যেই ঘাটে দেশে বিভিন্ন জেলার থেকে লঞ্চ আসে। পূবালী 12 আসলো, এখন পূবালী 12 কিন্তু এখানে ঘাট দিবে না, সে ঘাট দিবে পটুয়াখালী লঞ্চগুলো যেখানে থাকে সেখানে ঘাট দিবে। সকাল 6টা 25 পূবালী 12 সদরঘাটে আসছে। এখন আমি চলে আসছি জাকির শামার 3 লঞ্চের মাস্টার ব্রিজে। মাস্টার ব্রিজে লঞ্চ পরিচালনা করার জন্য কি কি ব্যবহার করে এটাও দেখাই। এটা হচ্ছে টেলিগ্রাম, এটা হচ্ছে হাইড্রোলিক নিমোট, পানির গভীরতা দেখে, এটা রাডার, সিসি ক্যামেরা, এটা বিএসএফ, আর এটা জিপিএস, এটা হাইড্রোলিক ইন্ডিকেটর, লঞ্চ কতটুকু ডানে বামে গেছে এখানে দেখলে বোঝা যায়, আর এটা ম্যানুয়াল সুকান। যা যা দরকার হয় লঞ্চ পরিচালনা করার জন্য এই লঞ্চে সবই আছে। রেড সং 5 আসছে, এখন রেড সং 5 এখানে ঘাট দিবে। আমরা এই ডাবল কেবিনটিতে ছিলাম, দুই পাশে 2টি বেড, আয়না আছে, 2টা ফ্যান আছে, এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, লাইটের সুইচ আছে, এখানে আপনারা চাইলে মালামাল রাখতে পারবেন। টিভি নাই। তো এই কেবিনটির ভাড়া হচ্ছে 2200 টাকা 2 জনের জন্য। অতিরিক্ত 1 জন বা 2 জনের জন্য শুধু একটি ডেক টিকিট কাটলেই হবে। এখন লঞ্চ থেকে নেমে যাব আমরা। আলহামদুলিল্লাহ ফাইনালি সদরঘাটে চলে আসলাম। তো আজকের এই জার্নিটা আমার জন্য একদমই নীল ছিল, বাংলা লঞ্চ ছিল না, তাই গোসাইট লঞ্চে উঠছি। গোসাইট রুটের লঞ্চগুলো অনেকদিন পরে আর ঘাট দিছে নাজিরপুর ঘাটে। জাকির শামার দিনে এর আগে একবার আমি ভ্রমণ করছিলাম, এবারের ভ্রমণ থেকে এবারের ভ্রমণটা আমার কাছে আসলে অত বেশি একটা ভালো লাগে নাই, কারণ কিছু কারণ ছিল এই জন্য, যেগুলো না বলাটাই থাক। লঞ্চের স্টাফদের ব্যবহার ভালো, লঞ্চের লাইটিং ডেকোরেশন এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবেন। যদি যতটুকু আমি দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো
ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন ভিউ গুলো দেখতে ভালো লাগছে। আপনাদের যদি কোনো রুটের রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই রুটে ভ্রমণ করার। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রুটে, অন্য কোনো লঞ্চ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।